হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ইউনিট 1-এর বেশ কিছু ছোট প্রশ্ন দিলাম, অর্থাৎ শর্ট কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে সেমিস্টার 2-এর ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী এই অধ্যায়টা থেকে, অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ, এখান থেকে তোমাদের নম্বর থাকবে 8। এই 8 নম্বরের মধ্যে 1x2 দুটো 1 নম্বরের প্রশ্ন, আর 1x6 অর্থাৎ 6 নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে। তো এক্ষেত্রে শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের এই প্রশ্নগুলো দিলাম, এগুলো তোমরা তৈরি করতে থাকো। প্রথমে দিয়েছি ইংরাজি ল শব্দটি টিউটোনীয় ল্যাং বা ল্যাং শব্দ থেকে উদ্ভূত হয়েছে। নেক্সট দিয়েছি যে ল্যাজি বা ল্যাং শব্দটির অর্থ হলো নির্দিষ্ট বা ডেফিনিট। নেক্সট দিয়েছি প্রাচীন গ্রিসে পিথাগোরীয় গ্রিক দার্শনিকদের রচনায় ন্যায় সম্পর্কিত ধারণার প্রথম সন্ধান পাওয়া যায়। নেক্সট দিয়েছি প্লেটোর দি রিপাবলিক গ্রন্থে ন্যায় বিচারের উল্লেখ আছে। তারপর দিয়েছি জন অস্টিনের মতে আইন হলো সার্বভৌমের আদেশ। তারপর অ্যারিস্টটলের মতে আইন হলো যুক্তি নির্ভর। নেক্সট ব্রিটিশ দার্শনিক হবস রাজার আদেশকে আইন বলে বর্ণনা করেছেন। নেক্সট আইনের সবচেয়ে প্রাচীন উৎস হলো প্রথা। নেক্সট দিয়েছি রাষ্ট্রীয় আইন কেবল রাষ্ট্রের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে। নেক্সট আইন হলো সর্বজনীন। এক্ষেত্রে দেখো তোমাদের 4টে করে অপশান থাকবে, শর্ট কোশ্চেন হিসেবে এগুলো হবে, অথবা তোমাদের কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা, বা শূন্যস্থান। আচ্ছা, নেক্সট দিয়েছি দেখো ন্যায় সর্বদা সমতা, সত্তা ও বিবেক অনুসারে বিচার কার্য পরিচালনা করে। নেক্সট বর্তমান যুগে আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে আইন রচনা হলো আইনের প্রধান উৎস। নেক্সট বর্তমান যুগে মার্ক্সবাদীদের মতে ধনবৈষম্যমূলক সমাজে আইন প্রতিপত্তিশালী শ্রেণীর স্বার্থকে রক্ষা করে। নেক্সট 14 নাম্বার খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে সফিস্ট দার্শনিকদের রচনায় সর্বপ্রথম প্রাকৃতিক আইন সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। নেক্সট হবসের মতে প্রাকৃতিক আইন হলো বিবেচনামূলক পরামর্শ। নেক্সট প্রাকৃতিক আইনের প্রধান উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা। নেক্সট ডি রিপাবলিকা গ্রন্থটি লেখেন সিসেরো। নেক্সট জেনারেল ওয়েল গ্রন্থটি লেখেন রুশো। নেক্সট সামাজিক কল্যাণ সাধন জাতীয় আইনের মূল লক্ষ্য। নেক্সট জাতীয় আইনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক সরকারি আইন, দুই বেসরকারি আইন। নেক্সট 1780 খ্রিস্টাব্দে জেরেমি বেনথাম সর্বপ্রথম আন্তর্জাতিক আইন শব্দদ্বয় ব্যবহার করেন। নেক্সট 1948 খ্রিস্টাব্দে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের স্বীকৃতি পায়। নেক্সট 1856 খ্রিস্টাব্দে প্যারিসের ঘোষণা হয়। নেক্সট দিয়েছি যে ইটালির রাষ্ট্রচিন্তাবিদ ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আইনকে নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন। নেক্সট উৎসগত দিক থেকে বলা যায় আইনসভা কর্তৃক আইন প্রণীত হয়। আচ্ছা, এই হলো 25টা প্রশ্ন। এছাড়াও তোমাদের আরও বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো নেক্সট স্বাধীনতা বা লিবার্টি শব্দটি লাতিন শব্দ লাইবার LIBER থেকে গৃহীত হয়েছে। নেক্সট LIBER লাইবার শব্দের অর্থ স্বাধীন। অন লিবার্টি গ্রন্থটি লেখেন জন স্টুয়ার্ট মিল। নেক্সট স্বাধীনতা হলো অধিকারের ফল, এই উক্তিটি করেন ল্যাস্কি। নেক্সট নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক ইসাইয়া বার্লিন, তার গ্রন্থটি হলো টু কনসেপ্টস অফ লিবার্টি। অধ্যাপক ডাইসি আইনের অনুশাসন বা রুল অফ লকে স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে বর্ণনা করেন। নেক্সট সংবিধানে 21 নং ধারায় প্রতিটি মানুষকে বাঁচার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট রুশো তার ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থে তিনি দেখান যে মানব সমাজের অস্তিত্বের প্রথম পর্বে মানুষের মধ্যে সুখ, স্বাধীনতা, সমতার অস্তিত্ব ছিল। নেক্সট রুশো তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট 1762 খ্রিস্টাব্দে লেখেন। নেক্সট জন রলস তার গ্রন্থ এ থিওরি অফ জাস্টিস 1971 সালে লেখেন। নেক্সট মন্তেস্কু দ্য স্পিরিট অফ দ্য লজ
গ্রন্থটি 1748 সালে লেখেন। নেক্সট হবহাউস লিবারেলিজম গ্রন্থটি 1911 সালে লেখেন। নেক্সট নজিকের মতে ন্যূনতম রাষ্ট্রের অর্থাৎ মিনিমাল স্টেট কেবলমাত্র ব্যক্তির ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। নেক্সট জি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সর্বপ্রথম বাস্তব প্রয়োগ ঘটে 1787 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে। নেক্সট নির্দেশমূলক নীতিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, এটা 50 নং ধারায় সংবিধানের। নেক্সট ভারতে যে রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা। নেক্সট বর্তমানে আইনসভার কাজ বৃদ্ধি পাওয়ায় আইনের খুঁটিনাটি বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে তুলে দেয় এবং শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেক্সট জন রস ন্যায্যতা ফেয়ারনেস ন্যায্যতাকেই ন্যায় হিসেবে চিহ্নিত করেছেন। নেক্সট 1976 সালে ডিডি ড্যাফেল তার বিখ্যাত গ্রন্থ প্রবলেম অফ পলিটিক্যাল ফিলোসফি এই গ্রন্থটি লেখেন। নেক্সট সাম্য বলতে সাধারণ অর্থে সব মানুষের সমতাকে বোঝায়। এই দিলাম তোমাদের ইউনিট 1-এর প্রশ্ন। এটা হচ্ছে সেমিস্টার 2-এর পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11-এর। যারা 2024-25-এ পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে তাদের জন্যই এই প্রশ্নপত্রগুলো, এগুলোকে তোমরা ভালো করে তৈরি করবে।